পঞ্চায়েতের সদস্য নির্বাচন করার জন্য সদস্য পিছু 5 থেকে 10 লাখ টাকা নিয়েছে। এই আরাবু 61 নম্বর ওয়ার্ডে যান, মাননীয় দুধেলগাই ফুটের উপরে একটা এনজিও যোগী সময় দেয় না, ধরবে 3 তলাকে ভেঙে দেয়। আপনি হকারদেরও সময় দেন, আপনি ওই টাকা দেওয়া লোকদেরকে একটু খোঁজ খবর নিয়ে তদন্ত করে আপনার এই বুলডোজারটা দিয়ে তাদের বাড়িটা ভেঙে দিতে পারবেন? বলুন তো, বলুন আগে উত্তর দিন। হকারদের যেভাবে উচ্ছেদ করা হচ্ছে, একটা সময় তো মুখ্যমন্ত্রী কোথাও গিয়ে বলেছিলেন যে কোনো কাজ ছোট নয়, আপনারা ঘুগনি বেচুন, চপ মুড়ি বেচুন। এখন তাহলে মুখ্যমন্ত্রী নিজের কথা পাল্টাচ্ছেন কেন? হকারদের উচ্ছেদ করার বিষয়টা নিয়ে আপনি কিভাবে দেখছেন? চপ মুড়ি বেচতে বলেছেন, চপের দোকান করতে বলেছেন। মানুষ চপের দোকান করেছে রাস্তাতে, ফুটপাত তাদের কিনতে হয়েছে প্রতি বর্গফুট কোথাও 270, কোথাও 300 টাকা করে নেওয়া হয়েছে। হাতিবাগানে 1.5 লক্ষ টাকা নেওয়া হয়েছে কারো কারো কাছে, ওই ছোটটা ঠেক নেবার জন্য। হ্যাঁ, তেলে ভাজার দোকানও করেছে কেউ কেউ ওই ঠেকে পয়সা দিয়ে। প্রতিদিন 200 টাকা করে তোলা আদায় করা হয়। পাবলিক বলছে তোলা আদায় করতে হয়। কে তোলা আদায় করে? 200 টাকা প্রতিদিন। এছাড়া অবৈধভাবে ইলেকট্রিক লাইন প্রতিটা বাল্ব পিছু 30 টাকা 40 টাকা। কলকাতার স্কুল জানা আছে, স্কুল, সরকারি স্কুল, হাই স্কুল, যা চারিদিকে, এমনকি ল্যাবরেটরি যে স্কুলের জানলা সেইটাকে ঘেঁষে মুরগির মাংসের দোকান, আলু বেগুন পটলের দোকান, গেট জাম করে দেওয়া হয়েছে। নিয়ম হচ্ছে কি, স্কুল তার প্রধান যে গেট তার 10 ফুট বাঁ দিকে 10 ফুট ডান দিকে দেয়ালের মধ্যে কিচ্ছু করা যাবে না। এটা স্কুলের পঠন পাঠনে অনুকূল পরিবেশের জন্য এটা আইন না। গেট তার ডান দিক বাঁ দিকে 1 ইঞ্চি ছাড়া নেই। গেটের উপর আলু পটল বেগুন রাখা আছে। প্রতিবাদ করলে খুন হতে হবে, প্রতিবাদ করলে খুন হতে হবে, খুন। প্রতিবাদ করা যাবে না। বাংলায় শিক্ষা চলছে, আমি প্রমাণ দেব। বসানো হয়েছে, ওখানে বসানো হয়েছে যে স্কুল উঠে চলে যাক। আর ওই আলু পটলের দোকান কি করছে, একটা মন্দির থেকে ইলেকট্রিক লাইন নিয়েছে, মন্দির থেকে। মন্দিরের অবৈধ লাইন, আবার মন্দিরের অবৈধ লাইন থেকে আবার ইলেকট্রিক লাইন, লাইনটা কোত্থেকে নেওয়া হয়েছে? স্কুলের গায়ে, স্কুলের দেয়ালের উপরে ওই তারটাকে দিয়ে দেয়ালের সাথে ওই করে পেরেক পুঁতে যেগুলো করে, ওই আমাদের ইলেকট্রিক লাইনে দেয়ালে যেমন যেভাবে ওটাকে ফিক্সড করা হয়, ফিক্সড করে 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 নেওয়া হয়েছে। প্রতিবাদ করা যাবে না। আমি ছবি আমার কাছে রয়েছে, দেখাতে পারি এক্ষুনি। না, চলছে 93 বছরে স্কুলকে তুলে দেওয়ার প্রকল্প চলছে। আমি অবাক হয়ে যাচ্ছি। এই যে লোকগুলো পশ্চিমবঙ্গের বা কলকাতার ফুটে বসে আছে, আমার কাছে তথ্য আছে, কলকাতার যত ফুট আছে তার 50 থেকে 60% বেদখল হয়ে গেছে। কেউ কেউ বলছে বৈধ দখলদারি, আবার অবৈধ দখলদারি। ফুটটা তো সরকারের, বৈধ হচ্ছে কেন, আবার অবৈধ হচ্ছে কেন? তার মানে কি এটা, যারা ফুটটাকে ইট দিয়ে ঘিরে ধরেছে অথবা ভালো বোর্ড দিয়ে সাজিয়ে ফেলেছে তারা বৈধ, আর যারা প্লাস্টিক ত্রিপল দিয়েছে তারা অবৈধ। অর্থাৎ যারা পয়সা কড়ি আছে, দিতে পারে একটু, তারা হচ্ছে বৈধ। আর যারা বেশি গরিব, যাদের পয়সা কড়ি তেমন নেই, যারা প্লাস্টিক বা ত্রিপল দিয়ে ঘিরে ছোট্ট একটা দোকান করে, ওই দিদির যে বড় শিল্প, মুড়ি তেলে ভাজা শিল্প করেছে, সামান্য একটা ফুচকা বিক্রি করে, পাঁপড় বিক্রি করে, অথবা ছোট্ট একটা কাপড় চোপড় কিছু একটা বিক্রি করে, বা অন্য কিছু বিক্রি করে, সেইটাকে আগে ভাঙতে হবে নাকি যে কাউন্সিলররা ফুটের উপর দখলদারি করেছে,
আবার বলি, যে কাউন্সিলররা ফুটের উপর দখলদারি করে, ফুটটাকে ঘর করে ফেলেছে, ফুটের উপরই ঘর, ক্লাব হাউস করেছে, পার্টি অফিস করেছে, এনজিও করেছে ফুটের উপরে। জনগণ যে ফুট দিয়ে হাঁটবে সেই ফুটের উপরে। 61 নম্বর ওয়ার্ডে যান, মাননীয় দুধেলগাই কাউন্সিলর, তিনি কি করেছেন, ফুটের উপরে একটা এনজিও খুলেছেন। তার ওই ফুটের উপরে এনজিও যে ঘরটি, সুন্দর সোফা, এয়ার কন্ডিশন, একদম সাজানো গোছানো, তকতকে ঝকঝকে, মাথায় মাননীয়ার ছবি। মাননীয়ার ছবিটি কিন্তু থাকতে হবে, থাকতেই হবে। ওই যে স্কুলের সামনে বলছি, ওখানে প্রত্যেক জায়গায় একটা করে মাননীয়ার ছবি আছে, ওটা ছাড়পত্র। হ্যাঁ, মমতা ব্যানার্জি ম্যাডাম, আপনার ছবিটা কিন্তু থাকতে হবে, তবে ওই ফুটে ওই স্কুলটাকে গার্ড করে স্কুলকে ভেঙে দিতেও পারে। আলু পটল ঝিঙের দোকান হয়ে যাবে, স্থায়ী দোকান, অস্থায়ী দোকান নয়। একদম ত্রিপল দিয়ে, আপনি ত্রিপল বলছেন না, আসুন আমি আপনাকে বলছি, ত্রিপলের দোকান করেছে, ত্রিপল দিয়ে প্লাস্টিক দিয়ে দোকান করে সে আজকে গুনগুন করে গান গাইছে, সারাক্ষণ মাতাল হয়ে থাকে আর কি, বিরাট ফুর্তি তার। তার হাতে পার্টি আছে, পার্টি, খাঁটি পার্টি, আপনার পার্টি আছে, শুনবেন, খুন করে দিতে পারে আমাদেরকে বললে, আমরা খুন হয়ে যেতে পারি। প্রতিবাদ করলে, ধরুন স্কুলটা রক্ষার জন্য কেউ প্রতিবাদ করলো যে আমরা জানলা খুলবো, আপনারা কসাইখানাটা ছড়ান, কসাইখানাটা, জানলার উপর কসাইখানা, গন্ধ বেরোচ্ছে, বাচ্চারা টিকতে পারছে না, ল্যাবরেটরি খোলা যাচ্ছে না, খুন করে দেবে আপনাকে। গেট গার্ড করে স্কুলের দেয়ালের উপরে গর্ত করে, স্কুলের দেয়াল গর্ত করে আলু বেগুন পটল ঝিঙে উচ্ছে বেগুন বড় বড় সব বস্তা বস্তা বিক্রি হচ্ছে। সে আপনাদের হয়তো পার্টির বিশেষ লোক, সে বলছে দিদি আছে, আমাকে বলেছে দিদি আছে। মাননীয়া, আপনি আমার থেকে অ্যাড্রেস নিন না, আমি আপনাকে বলছি, ভেঙে দেবেন একটু। জবরদখল, হ্যাঁ ওটা জবরদখল বলে। হ্যাঁ, 93 বছর স্কুল ম্যাডাম, 93 বছরের স্কুল। কত বছর? 93 বছর ম্যাডাম। আপনি বলেছেন আমার বাড়ির এখান থেকে উচ্ছে শুরু হোক। আপনার বাড়িটা কোথায়? কালীঘাটের কাছে, ওখানে ভবানীপুরে যোগুবাজারের ওখানে উচ্ছেদ প্রথম শুরু হয়েছিল ম্যাডাম। ওখানে এবারে লোকসভাতে কি ভোটটা একটু কম পড়েছিল? এই হকাররা কি ঠিকমতো করে ভোটগুলো আয়োজন করে দিতে পারেনি? আমার তো একটু ভয় লাগছে ম্যাডাম। আপনার 144টা ওয়ার্ড কলকাতায়, তার মধ্যে 45টা ওয়ার্ডে সম্ভবত আপনার দল পিছিয়ে আছে এবারে লোকসভাতে। আপনারা অনেকেই গিয়েছেন অন্যত্র, কিন্তু কলকাতার রেজাল্ট কিন্তু খুব একটা ভালো নয়। আপনার মনে কি অনেক ব্যথা হয়েছে এর জন্য? আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি। কলকাতাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা সত্যিই দরকার। গরিব আছে বলে কলকাতা সব রাস্তা তাদের দিয়ে দিতে হবে, এটা মেনে নেওয়া যায় না। ঠিক তো, আমরা ফুটের উপরে স্টল করতে গোটা দুনিয়ায় দেখেছি। আমি নিজে অস্ট্রেলিয়ায় দেখেছি, স্পেনে গেছি, পর্তুগালে গেছি। আমি দেখে যেমন কি পিছিয়ে পড়া দেশ ভিয়েতনামও দেখেছি, যে রাস্তার উপরে স্টল করা হয়েছে। কিভাবে করা হয়েছে জানেন? মাননীয়াকে আমি একটা সাজেশন দিচ্ছি, কিভাবে করেছে জানেন? সরকার ফুটের উপরে সুন্দর কাঠামোতে একই প্যাটার্নের প্লাইউড দিয়ে বা অন্যান্য হালকা কোনো পদার্থ দিয়ে সুন্দর সুন্দর ছোট ছোট স্টল করেছে। স্টল করে যারা অ্যাপ্লিক্যান্ট, মানে ফুটপাতে যারা দোকান করতে চায়, ছোট ছোট দোকান, সেই অ্যাপ্লিক্যান্টদের অ্যাপ্লিকেশন নিয়ে লটারি করেছে। যারা লটারিতে র্যাঙ্ক করেছে অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে স্টল দেওয়া হয়েছে। ঝকঝকে তকতকে স্টলের পরেও রাস্তা আছে, কোথাও প্লাস্টিক দিতে হয়নি, কোথাও ত্রিপল লাগাতে হয়নি, কোথাও মাটি খুঁড়তে হয়নি, কোথাও ফুটপাত খুঁড়তে হয়নি। ম্যাডাম, আপনি কি এটা পশ্চিমবঙ্গে করবেন? কলকাতায় করবেন? আমি আপনাকে সাজেশন দিচ্ছি, আপনি ভালো দেশগুলো দেখুন না। আপনি বলেছিলেন কলকাতা লন্ডন হবে, আপনি কখনো ভুল করে বলেননি যে কলকাতা নরওয়ে হবে, কলকাতা নিউ ইয়র্ক হবে। আর আমাদের যাদের শত্রু বলি, সে সাংহাই হবে চীনের। সাংহাইয়ের গোটা শহরে একটা কুটি পড়ে নেই, একটি কুটি। আপনি কোন জায়গার কথা বলেছেন? যারা আমাদের পরাধীন করে রেখেছিল, সেই লন্ডনের কথা বলেছেন। পুরো ইউরোপের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য শহর যদি লন্ডন হয়ে থাকে, সবচেয়ে চোর চিটিং বা ছ্যাঁচুর ময়লা আবর্জনা শহর লন্ডন।
ওই লন্ডনের সাথে কম্পিটিশন করেছেন। আপনি লন্ডন প্রচুর পকেটমার, প্রচুর নোংরা আবর্জনা, ফুটে শুয়ে থাকা লন্ডন ভর্তি। আপনি তার চেয়ে ভালো করার জন্য মনে হচ্ছে লন্ডনে এই প্লাস্টিকটা মনে হচ্ছে নেই। এই প্লাস্টিকের এই যে আমাদের ফুটে প্লাস্টিকের দোকানটা লন্ডনের একটু কম আছে না ম্যাডাম, খুব ভালো। ওই জন্য আপনি প্লাস্টিকটা তুলছেন, হ্যাঁ ভালোভাবে তুলছেন, কিন্তু আপনি অনুপ্রাণিত হয়েছেন বলে কিন্তু আমার মনে হচ্ছে জানেন তো, কারণ ওই বুলডোজার বাবা ওই এতে থাকে আর কি, উত্তরপ্রদেশে থাকে বুলডোজার বাবা, এত বুলডোজার বাবা 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 বাবা। আপনার মনে হয়েছে বুলডোজার চালিয়ে যদি এত বিখ্যাত হওয়া যায়, তাহলে আমি বুলডোজার দিদি হবে না কেন? ওখানে দাদা আছে, আমি দিদি হব না কেন? দিদি হয়ে গেছেন। কি সুন্দর বুলডোজার চালিয়েছেন, ফাটাফাটি বুলডোজার। কাউকে কিন্তু সময় দেননি, যেমন যোগী সময় দেয় না, ধরবে 3 তলাকে ভেঙে দেবে, কোনো কথা হবে না। আপনি হকারদেরও সময় দেননি, তাদেরকে চেতাবনী দেননি, তাদেরকে যে সময় বলতে তাদেরকে ওয়ার্নিং দেওয়া, যে করে বলার কি, ফার্স্ট ওয়ার্নিং, সেকেন্ড ওয়ার্নিং, থার্ড ওয়ার্নিং কিচ্ছু দেননি। জাস্ট লোকসভা ভোটটা চলে গেছে, এই মুহূর্তে ভোট তেমন নাই। বাঙালি মধ্যবিত্ত সমাজ কলকাতায় ফুটপাথটা ভালো চায়, তাদের ভোটটাও খুব দরকার আছে, আপনি উড়িয়ে দিলেন। যাদের ওড়ালেন না তাদেরকে কেউ বসিয়েছিল ম্যাডাম, হ্যাঁ মানছি, বাম আমলে বামেদের লোকেরাই বসিয়েছিল, মানছি ম্যাডাম। আপনি বলবেন তৃণমূলে বিজেপির লোকেরা বসিয়েছে, আচ্ছা বিজেপির লোকদের কি কারো ক্ষমতা আছে? বিজেপি লোকের কিন্তু একটা ক্ষমতা আছে, কলকাতায় রাস্তায় রাস্তায় নাকি অজস্র মন্দির তৈরি করেছে। কারা করেছে? বিজেপি করেছে। এটা কিন্তু আমি বলিনি, এটা আপনার উদ্যান বিভাগের যে মেয়র পরিষদ দেবাশিস কুমার বলেছে, যে গোটা কলকাতার ফুটে অজস্র মন্দির হয়েছে। মসজিদটা ঘটনাচকে বলেননি, উনি মন্দির করেছে, কারণ বিজেপি মোটামুটি মসজিদটা করেন না, মন্দিরটা করেন। কিন্তু উনি বলছেন আমরা সব মন্দির ভেঙে দিতাম, বাবা বেগে আঘাত লাগবে তাই ভেঙে দিইনি, বাবা বেগে আঘাত লাগবে তাই ভেঙে দিইনি। মন্দির ভাঙলে নাকি বাবা বেগে আঘাত লাগে। মাননীয়া আপনার মেয়র পরিষদ বলছেন, আচ্ছা জয় শ্রীরাম বলে যখন তেড়ে যান তখনও তো কারো কারো বাবা বেগে আঘাত লাগে। বিজেপির মন্দির আপনি রক্ষা করছেন কেন? বিজেপির রামকে যখন রক্ষা করার দায় আপনার নেই, বিজেপিদের অবৈধভাবে তৈরি করা মন্দিরকে আপনি রক্ষা করছেন, উত্তর দিন তো। বেআইনিভাবে মন্দির মসজিদ দুটোই করা যায় না। বেআইনিভাবে জবরদখল করে রাস্তায় মানুষের ক্ষতি করে কোথায় মন্দির করতে হবে এটা হিন্দু ধর্মশাস্ত্রে কোথায় লেখা থাকলে প্লিজ আমাকে দেখাবেন। যেমন অবৈধভাবে অন্যায় করে মানুষের ক্ষতি করে যেখানে সেখানে মসজিদ তৈরি করা যায় না, ওটা অবৈধ কাজ, ইসলাম ধর্ম বলেছে ওটা। তাই এমন মসজিদ এমন মন্দির তৈরি হলে অবৈধভাবে জায়গা দখল করে মানুষের চলাচলের বিঘ্নতা সৃষ্টি করে ওই মন্দির ওই মসজিদকে কলকাতা পুরসভার পক্ষ থেকে ভেঙে গুড়িয়ে দেওয়া উচিত। আপোষ করছেন না, ভাবাবেগ করছেন না। আপনি তো বলছেন নাকি ভারত হিন্দু রাষ্ট্র হয়ে যাচ্ছে, ভয় লাগছে, তো এই ফুটগুলো তো তাহলে হিন্দু রাষ্ট্র হয়ে যাচ্ছে। কি বলছেন আপনি? বিজেপি ফুটগুলোকে হিন্দু রাষ্ট্র করছে নাকি? আপনি বলতে চাইছেন কি? উত্তরটা কি? মন্দির যখন তৈরি হচ্ছিল তখন আপনাদের লক্ষ্য কোথায় ছিল বলুন, তাকে উত্তর দিন তো। যখন ফুটগুলোতে এই শত শত মন্দির তৈরি হচ্ছিল, আমার দেখা মন্দির আছে, আগেও ছিল, এখন নতুন নতুন তৈরি হয়েছে। যখন তৈরি হচ্ছিল তখন আপনার পুলিশ, আপনার প্রশাসন, আপনার ব্লক মাস্টার সব আছে না, পদ আছে না, মেয়রের বিভিন্ন দপ্তরের কর্মীরা, তারা কোথায় ছিলেন? 1 ঘন্টার মধ্যে তো একটা গোটা মন্দির তৈরি হয় না। যদিও তৈরি হয় প্রথমে পদক নেননি কেন? তৈরি হয়ে যাওয়ার পর ভাঙা একটু সমস্যা। আমাদের দেশে ধর্ম একটা বড় ফ্যাক্টর, সেটা নিয়েই ভোট হয়, সব জানি। তাহলে ম্যাডাম আমি বলি, ম্যাডাম আজকে আপনি ভেঙে দিলেন না, আবার আপনি বৈঠক করছেন, বলছেন বুলডোজার নাকি আর চলবে না, মানুষ নাকি ড্যামেজ হয়ে যাচ্ছে, ড্যামেজ। ম্যাডাম একটা কথা বলুন ম্যাডাম, বলতে ইচ্ছা করছে জানেন তো, আচ্ছা 6 মাস পরে আবার তৈরি হয়ে যাবে না তো? যে গরিব লোকগুলো, প্রত্যেকটা ফুটে বসবাসকারী লোক, তারা ফুটের উপর অধিকার পেয়েছে টাকার বিনিময়ে। রিপিট করছি, প্রত্যেকটা ফুটে বসবাসকারী বা ফুটে দোকান স্টল তৈরিকারী যারা জবরদখল করেছে বলছেন, অনধিকারভাবে যারা দখল করেছে বলছেন, উইদাউট টাকায় একজনকে করেছেন বলে আপনি দেখাতে পারবেন না।
কে টাকাটা নিয়েছে, কোন কাউন্সিলর, আপনার পার্টির কোন লোকটি? যারা নিয়মিত 200 টাকা করে নেয়, মানে ফুচকার দোকান নিয়মিত তাকে 200 টাকা দিতে হবে, নিয়মিত, কিন্তু বাদ নেই। ছোট্ট কাপড়ের দোকান নিয়মিত 500 টাকা দিতে প্রত্যেক দিন। আর যখন স্টল দেওয়া হয়েছিল ওই এককালীন 1.5 লাখ টাকা দেওয়া হয়েছিল। তারপর স্ট্রাকচারের জন্য আলাদা টাকা দেওয়া হয়েছে। তারপর লাইট বাল্ব, তার জন্য আলাদা টাকা প্রতিদিন দিতে হয়, মাসে একটা হিসাব আছে। আচ্ছা, টাকাটা কে নেয়? ফিরহাদ হাকিম সাহেব কি নেন? কর্পোরেশন কি বৈধ স্লিপ দিয়ে টাকাটা নেয়? জানার ইচ্ছা আছে আমার। কর্পোরেশন বৈধ কাগজপত্র, যেমন ট্যাক্সগুলো কর্পোরেশন নেয়, ট্যাক্স, বাড়ি রাস্তাঘাটে ট্যাক্স নেয়, তাই তো? তেমন কি ট্যাক্স বৈধ কাগজ দিয়ে, কাগজের বিনিময় এই টাকাটা কেউ নেন? আপনাকে মাননীয়কে একটা কাজ করতে বলি। আচ্ছা মাননীয়, একটা কাজ করুন ম্যাডাম, যে হকারদেরকে উচ্ছেদ করা হলো বুলডোজার দিয়ে, তারা অন্যায় করেছে, বেআইনিভাবে জবরদখল করে গেছে, তারা যে ওখানে গেছে এমনি তো যায়নি, তারা টাকার বিনিময়ে গেছে, তাদেরকে টাকা না নিয়ে কেউ ওখানে বসতে দিত না। আপনি মাননীয় একটা কাজ করবেন, আপনাদের নেতা, মন্ত্রী, কাউন্সিলর, মাতব্বর সব আছে, যারা এইটা বসিয়েছে, ইভেন পুলিশও আছে। আমি দেখলাম মেয়র সাহেব কোথায় একটা বলছেন পুলিশকে ধরে প্রয়োজন হলে পুলিশের উপর আক্রমণ করা যেতে পারে। আজকে আমি মনে হচ্ছে ভুল দেখিনি, মনে হচ্ছে আর কি। ম্যাডাম, যারা ওই টাকাগুলো নিয়েছে, এত অসহায় গরিবদের, একেবারে গরিব ওরা সব, আপনি ওই টাকা দেওয়া লোকদেরকে একটু খোঁজ খবর নিয়ে তদন্ত করে আপনার এই বুলডোজারটা দিয়েও তাদের বাড়িটা ভেঙে দিতে পারবেন? বলুন তো, বলুন, আগে উত্তর দিন। তাদের বাড়িগুলো কখন ভাঙা হবে? সে হতে পারে নেতা, সে হতে পারে মন্ত্রী, সে হতে পারে কাউন্সিলর, সে হতে পারে এলাকার দালাল, সে হতে পারে এলাকার পার্টিকর্মী, সে হতে পারে অন্য কোনো মাতব্বর, সে হতে পারে পুলিশ। যারা যারা টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করার জন্য, যাদের গাড়ি, যাদের স্টলগুলো ভাঙা হয়েছে, সেই রূপা, সেই অলোক, সেই মহাব্বত, সেই রহিম, সেই শ্যামল, সেই বিমল, সেই রেখা, সেই অলকা, সেই পদ্মা, সেই মেঘনা, এদের সাথে একটু কথা বলে কারা কারা নেয় ওদেরকে তদন্ত করে সেই লোকগুলোর বাড়ি যোগীর মতো বুলডোজার দিয়ে একটু ভেঙে দেখাবেন দিদি, নাকি ওটাই চলবে? গতকালকে আপনাদের শওকত বলেছে মাইক্রোফোনে যে এই আরাবুল তাজা ছেলে, আপনারা তাজা আরাবুল তৈরি করেছিলেন, তাজা আরাবুল তৈরি করেছিলেন। আর বোম বানায় শওকত বলছে, একদিকে তাজা আরাবুল জগছুড়ি মারে, আর তার বিরুদ্ধে অভিযোগ করছে বোম বানায়। যে আপনি বলেছেন বোম বানায়, শওকত অভিযোগ করছে, বলছে সবটা জানে অভিষেক, সব, যে পঞ্চায়েতের সদস্য নির্বাচন করার জন্য সদস্য পিছু 5 থেকে 10 লাখ টাকা নিয়েছে এই আরাবুল। আর জনৈক অঞ্চল প্রধানের স্বামী খায়রুলকে হত্যা করার জন্য 18 লাখ টাকা নিয়েছে এই আরাবুল। হায় রে, শওকত বলছে, এবং সবটা জানে কে? সব অভিযোগ কার কাছে আছে? অভিষেকের কাছে আছে। এতদিন পর তাই আরাবুল জেলে, শওকত ঘুরে বেড়াচ্ছে, সে জেলে যাবে না। উল্টো দিকে আমি এখন দেখছি কোচবিহারে একটা সংখ্যালঘু মহিলাকে উলঙ্গ করে দৌড় কাটিয়েছে, সে বিজেপি করেছে নাকি। সোনারপুরের দিকে একটি মুসলিম লোককে হত্যা করা হয়েছিল, আমি তাদের পরিবারকে চিনি, তার অপরাধ তারা নাকি বিজেপি করেছে। মুসলিম হয়ে তুমি বিজেপি করেছো? মুসলিম হয়ে তুই মহিলা, তুমি কোচবিহারে বিজেপি করেছো, তোমাকে উলঙ্গ করে দৌড় কাটানো হবে। কারা উলঙ্গ করে দৌড় কাটালো ওই মুসলিম মহিলাটিকে? মুসলিম মহিলার ইজ্জত দিয়ে কারা খেলাধুলো করলো? হাঁসখালিতে খেলাধুলো হয়, সন্দেশখালিতে হয়, মুসলমান মহিলাদের নিয়েও হয়। ওদের জন্য তো আপনার কত ভাবনা, ওদের হিজাব তো আপনি নিজে পরেন, ওদের হিজাব টুক টুক করে খোলা হচ্ছে, আপনি দেখতে থাকবেন, উলঙ্গ হয়ে যাচ্ছে। ওদের বাড়িতে কবে বুলডোজার যাবে? ওই যে নেতা মন্ত্রীগুলো যারা নারদা রোজভ্যালি করলো, তাদের বাড়িতে বুলডোজারগুলো কবে যাবে?
যারা রাজাবাজার, যারা খিদিরপুর, যারা তপসিয়ায় জমি দখল করে খাস জমির উপরে অবৈধ নির্মাণ চালিয়ে একাধিক অবৈধ বাড়ি তৈরি করেছে, সংখ্যা শত শত নয়, সংখ্যা হাজার হাজার। সিএসসি লাইন দিয়েছে, সিএসসি জলের আর ওই কর্পোরেশন জলের লাইন দিয়েছে, তারা মাতব্বরি করে আছে যে কোনো দিন ভূমিকম্প হলে সব হাজার হাজার লোক মারা যাবে। কারা তার কাটমানি পেয়েছে? কোন কাউন্সিলর? কবে বুলডোজার দিয়ে সব বাড়িগুলো ভাঙবেন? অথবা যারা এই অবৈধ নির্মাণ চালালো যাদের নেতৃত্বে, তাদের ওই পাকা পাকা বাড়িগুলো কবে ভাঙবেন?